31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন এগুলো হচ্ছে সুন্দর আর বড় লোকদের জন্য। আমি গরিব, তার উপর কালো, 3 বেলা যে ভাত খাইতে পারি এইটাই অনেক ভালো, শুক্রিয়া, আর কিছু চাই না। তো ফার্স্টে হচ্ছে আমি একটা মজার ভয়েস শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো ওটাতে আপনারা কিছু মনে করেন না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করলাম। এখানে হচ্ছে আমি গরুর মাংস কষাইতে ছিলাম, তারপরে দেখেন কষানোর পরে হচ্ছে লাস্ট প্রসেসিং আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন ফার্স্টে যে আমি আপনাদের সাথে মশলাটা কষিয়ে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ভুলে গেছি, তো মাংসটা দেওয়ার পর হচ্ছে মনে পড়ছে, তারপরে আমি আপনার সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে অবশ্যই জানাবেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটি ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করতেছি আমার রান্নাঘর থেকে। আর সবাই জানেন আজকে শুক্রবার, সবাইকে হচ্ছে জুম্মা মুবারক। তো আমি হচ্ছে অনেকদিন পর ভিডিও দিতেছি আপনাদের সাথে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম আর আমাকে দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি একটু অসুস্থ। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আজকে জুম্মার দিন কার কেমন গেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার সাংসারিক ভিডিও। অনেকদিন হচ্ছে আপনাদের সাথে আমার রান্নার ভিডিও দেওয়া হয় না, সংসারের ভিডিও দেওয়া হয় না, আমি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই সাথে থাকবেন। ব্লগটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আরেকটি কথা, আমি যেহেতু একদম নতুন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, তো শুক্রবার হচ্ছে আমি কি রান্না করতেছি না করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সেটা অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার মানে ভিডিওটা স্কিপ করা যাবে না। ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন আশা করছি। তার চেয়ে আরেকটা কথা, খুশির খবর আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আপনারা সবাই আমার মেয়েকে দেখেছেন। আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর আমার মেয়ে হচ্ছে পরীক্ষায় পাশ করছে, মানে আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে আরেকটু ভালো করছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমার মেয়ে পরীক্ষায় ভালো করছে। আর সব মানে ও হচ্ছে ক্লাস 1-এ ছিল, এখন হচ্ছে ক্লাস 2-তে উঠছে। তো ক্লাস 2-তে ওঠার জন্য ওর বাবা হচ্ছে ওকে সব কিছু নতুন নতুন কিনে দিছে, কারণ একটাই মেয়ে, চেষ্টা করি আর কি সামর্থ্য অনুযায়ী সবকিছু আশা পূরণ করার। ইনশাল্লাহ আমার মেয়ের জন্য আপনারা সবসময় দোয়া করবেন যেন ও যেন সবসময় এইভাবেই ভালো করে পড়াশোনা করতে পারে আর সবসময় যেন গুড বাচ্চা হয়ে থাকতে পারে, কারণ এই বয়সের বাচ্চা তো একটু দুষ্টামি হয়। তো আশা করছি আমার মেয়ের জন্য একটা অনলাইন থেকে ব্যাগ অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে আমার অনেক ভালো লাগছে, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর হচ্ছে আমি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেদিকে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আজকে হচ্ছে আমার কতদিন পর ভিডিও দিলাম আপনাদের সাথে। আপনারা কোনো মনে কিছু দিয়েন না যে এতদিন পর ভিডিও কেন দিল। আমার আম্মু অসুস্থ, তো তাই হচ্ছে ভিডিও দিতে পারিনি আমার আম্মু। আর আম্মু আর সামনে একটা খুশির খবর আসতে চলেছে, আপনারা সবাই দেখতে থাকবেন আমাদের ভিডিও। আর আজকে হচ্ছে আমি পরীক্ষাতে কতদিন পর পাস করেছি, তারপর আমার বাবা খুশিতে অনেক কিছু কিনে দিয়েছে। এই যে ব্যাগটা কিনে দিয়েছে দূর থেকে, অনলাইন থেকে। এটা হচ্ছে টিফিন রাখবো আমি, এটা হচ্ছে পেন্সিল রাখবো, আর এখানে হচ্ছে খাতা রাখবো, এখানে হচ্ছে বই রাখবো। বইয়ের ভিতরে খাতা রাখা যাবে। আর এখানে দেখেন কত সুন্দর, আবার পানির বোতল রাখবো, অটোর পকেটটা ভিজে না। এই যে আমার সুন্দর একটা। আর আজকে হচ্ছে আমার পরীক্ষা পাশ করেছি, আপনারা সবাই দোয়া করবেন আর যদি এই পরীক্ষাতে পাশ করতে পারি। আমার
আর আমার হচ্ছে রোল 30 ছিল, এখন 15তে এসেছে। আর আপু যে ভিডিওগুলো দিবে সেটা অবশ্যই দেখবেন, লাইক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন। আর আপু সামনে আরো কি খুশি খবর দিতে চলেছে সেটা আমরা দেখতেই পারবেন আর বুঝতেও পারবেন। আসসালামু আলাইকুম। শেয়ার করব, সেটা হচ্ছে আমি আসলাম আর আমি হচ্ছে একটু অসুস্থ। তো পরে শারমিনদের বাসায় আসলাম, আয়সা দেখলাম শারমিনের মনটা অনেক খারাপ। তো যাই হোক, আজকে মানে একটা মেয়ে হয়েছে, মানে আরেকটা মেয়ের কষ্ট যদি কেউ না বুঝতে পারে, সেটা হচ্ছে মানে কি বলবো, যারা হচ্ছে কষ্টের কথা যদি কেউ কারোর কাছে শেয়ার করে, সে যদি সেটা বুঝতে না পারে, তার কাছে বলাটাই ব্যর্থ। তো আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা এখন জানেন শারমিনের পরিস্থিতি কেমন যাচ্ছে। তো সবাই হচ্ছে শারমিনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ পাক ওকে সবসময় ভালো রাখে, আর ও যেন সবসময় সুস্থ থাকে, ওর মানসিক মানে শক্তি বা মানসিক টেনশন যেন কমে যায়। তো আপনাদের সাথে কিছু শেয়ার করব। আজকে হচ্ছে শারমিনদের বাসায় আমি আসলাম, তো শারমিনের সাথে কিছু কাটানোর সময় শেয়ার করব। তো সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি কথা বলতেছি আর শারাফাত হচ্ছে একটু দুষ্টামি করতেছিল, আর আমাকে দেখে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমি একটু সিক আছি। আর এখানে হচ্ছে আমার বাচ্চারা খেলা করতেছে, এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে বাচ্চারা খেলা করতেছে। আমার মেয়ে হচ্ছে আরবি পড়তে গেছিল, তো এখান থেকে হচ্ছে মেয়েকে নিয়ে আসলাম। আর শারিফাকেও হচ্ছে আজকে ভর্তি করে দিয়ে আসলাম। ওরা যেখানে আরবি পড়বে, মানে আমার মেয়ে যেখানে আরবি পড়ে সেখানেই হচ্ছে ওদেরকে নিয়ে গেছিলাম, যে ওর মা হচ্ছে পড়াবে। তো এখানে কথাবার্তা বলে আর কি দিয়ে আসলাম। ম্যাডামের সাথে কথাবার্তা বলার পর ম্যাডাম বললো যে দিয়ে যায়। তো এই কারণেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে শারমিনের বাসায় এসে দেখলাম ওর মনটা অনেক খারাপ, ও হচ্ছে চুপচাপ বসে আছে। আর আপনারা জানেন যে এখন পরিস্থিতি ওর মনের উপরে যেমন যাচ্ছে তেমন হচ্ছে ওর মনটা খারাপ থাকাই স্বাভাবিক। এখন আমরা যত মানুষই আছি না কেন, চেষ্টা করলেও ভালো করতে পারবো না, তারপরে চেষ্টা করবো যেন ওকে সবসময় হাসি খুশি রাখা যায়, ভালো রাখা যায়। আপনারা সবাই যাকে মানে শারমিনকে যারা ভালোবাসেন, যারা হচ্ছে ওর ভিডিও কন্টিনিউ দেখেন, তারা অবশ্যই অবশ্যই শারমিনকে একটু ভালোবেসে যাবেন, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সবসময় সুস্থ থাকে আর মনের দিক থেকে একটু স্ট্রং হয়, কারণ আসলেই একটু মনটা ভেঙে গেছে। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আজকে হচ্ছে আমি কি কি রান্না করছি আর আমার মেয়ে কি কথা বললো অবশ্যই আপনারা সবাই শুনতে পারছেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমার বাচ্চা যেন সব সময় এইভাবেই হাসি খুশি থাকে, আর আমার বাচ্চার জন্য সবসময় হাসি খুশি রাখতে পারি। কারণ দেখেন, আমাদের যেরকম অবস্থা, মানে আমাদের যেরকম আর্থিক অবস্থা, আমরা কিন্তু পারি না বাচ্চাদের সবসময় ওইভাবে সবকিছু পূরণ করতে। তো যখন পারি তখন চেষ্টা করি আলহামদুলিল্লাহ সব পূরণ করার জন্য। আর আমি হচ্ছে এখন থেকে চেষ্টা করব আপনাদের সামনে রেগুলার কন্টেন্ট দেওয়ার জন্য। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর আমাকে একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আচ্ছা, এই যে শারমিন যে কফি বানাইলো না, কফিটা বানায় যে দেখেন আমাদের কাপে কতটুক করে দিছে। আর ওর কাপটা তোমারটা ঢাইলো না, দেখাও তোমার কাপটা দেখাও। কফি নিজে বানাইলে যে দেখেন, কই এই যে দেখেন, এটাকেই বলে মুনিয়া চাপু নিজে কফি বানাইছে, দেখা দেখছেন কতটুকু কফি নিছে। আর আমরা
আমাদেরকে দিছে দেখেন, এই যে এটা হচ্ছে শারিফা নিছে। এই শারিফা পড়বে, এটা কাকে দিছে? তোমাকে দিয়েছে, ওই যে মনিয়াকে। ও মানে তোমার ভাগের থেকে তাহলে দিচ্ছ সবাইকে একটু একটু না? না ঠিক আছে। এখন আমরা হচ্ছে কফিটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে, তখন হচ্ছে শারমিনকে আমরা জানাবো। কি বাবা আর একটু লাগবে? আমি দিতেছি। কালকে হচ্ছে কফি খায়া। ও আচ্ছা, যাক ভালো। যে বানায় সে হচ্ছে একটু কমই খায়, ঠিক আছে? তো তুমি বানিয়েছো, তুমি একটু কমই খাও। কেমন হয়েছে শারমিন? আমি বানাই দিলাম কফিটা, ভালো তাই না? জীবন না, আমি কিছু খাইলে আমি শারমিনটা একটু বেশি দিই, আমি কম খাই। রুটি এটা তো তোমাদের বাসায় খাইছি আমি না? ওই যে ওদিন কাজে পরোটা খাইলাম, ভাবি যে বানাই দিল ওদিনের কথা। আরে পরশু দিন কাজে পরোটা বানাইলো না? তো যাই হোক, আমরা হচ্ছে কিন্তু আমার পরোটা তো আনতে ভুলে গেছিলাম।